কোতোফালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, ঘাতক স্বামী পলাতক। কক্সবাজারের উখিয়া উপজেলার কোতোফালং লম্বাসিয়া ক্যাম্প 1 ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আজিদা বেগম নামে এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল 24শে মে রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী জমির উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। নিহত আজিদা বেগম 2 সন্তানের জননী। মায়ের উপর চালানো এই পাশবিক নির্যাতনের প্রত্যক্ষদর্শী ছিল তার নিজেরই ছোট ছেলে। হত্যাকাণ্ডের সময় ঘরে থাকা এই দম্পতির ছোট ছেলেটি মায়ের মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা দিয়েছে। এদিকে আস। হ্যাঁ, তারা মোরে হ্যাঙ্গুরি মারতে দেয়। রসিলে কিভাবে মারছে? হ্যাঁ, রসিলে কিভাবে মারছে? তোমার আমরে তোমার আব্বু হ্যাঙ্গুরি গিয়া বুঝি রসিলে। আবার দেখো, আবার দেখো। এভাবে মারতে দেয়? মারিও না, তোমার আব্বু কি হয়? তোর তো বাইরে কি হয়? আচ্ছা, তোমার নাম কি নাম? মোহাম্মদ সাহাদ। দর্শক, এই ছোট্ট বাচ্চাটা আসলে তার মাকে কিভাবে মারছে এই ঘটনার বিবরণটা কিন্তু দিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রশিটা এখানে গলার মধ্যে এভাবে পিছিয়ে তার মাকে হত্যা করা হয়েছে। এই ছোট শিশুটা আসলে মুখ থেকে বলতে পারতেছে না। শেষ মুহূর্তে এভাবে রশি নিয়ে এভাবে এখানকার এই ক্যাম্পের আশেপাশে যারা লোকজন ছিল এবং তার নানা নানি সহ এখানকার যারা হেডমাজি সহ আশেপাশে সকলকে কিন্তু একটা রশি নিয়ে ইশারা ইঙ্গিতে এভাবে কিন্তু বুঝাচ্ছে এই তার ঘাতকে তার বাবা তার মাকে এভাবে হত্যা করেছে। মায়ের আকুতি ও গুঙ্গানির পরও ঘাতক বাবার মন গলেনি। আজিদা বেগমের মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই জমির উদ্দিন দ্রুত ঘর থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন এবং স্থানীয় উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিদা বেগমের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। itu ondir laguri moraz jere je bar gosai de দিয়ে রে কে 3টা বাজে কো ফুয়া সব এগুলো কি হয় আই তার ফাঁসি চাই আজ জের দেন ফাঁসি দিয়ে ইতার আইন দিলা বিশেষ করে হাজার হাজার ফাঁসি দিয়ে মারি হলে ভিতরে ফাঁসি দিয়ে মারি হলে না আছে